আমরা আজকে ফার্মগেট ব্লকেট ঘোষণা করেছিলাম, সেই কর্মসূচি আজকে সকাল 10টা থেকে পালিত হয়েছে। আজকে আমরা তারপর প্রিন্সিপাল ম্যামের অনুমতিক্রমে আমরা এই ইয়েটা করেছি এবং প্রিন্সিপাল ম্যাম আমাদের কাছে কিছু দাবি শুনতে চেয়েছেন। আমরা সেই দাবিগুলো রাখছি এবং সেই দাবিগুলোর পরিপ্রেক্ষিতে আমাদেরকে তিনি বলেছেন তিনি 24 ঘন্টার মধ্যে কোনো রকম দৃশ্যমান এবং একদম আমাদের এই দাবিগুলো পূরণ করবেন। যদি তিনি পূরণ না করেন তাহলে আমাদের এই রাজপথ দখল এবং ফার্মগেট ব্লকেট এই কর্মসূচি বহাল থাকবে এবং এই পরবর্তী দিনগুলোতেও এই কর্মসূচিগুলো আমরা পালিত করে যাব এবং আমাদের রাজপথে থাকবো। তো আমরা আমাদের দাবিগুলো ব্রিফিং করছি। আমাদের প্রথম দাবি যে আমাদেরকে প্রথমেই রাজনৈতিক মুক্ত একটা ক্যাম্পাস করতে হবে, যে ক্যাম্পাসটি সম্পূর্ণরূপে রাজনীতি মুক্ত হিসেবে থাকবে এবং সেখানে সাকিবের যে ঘটনাটা ঘটেছে সেটা যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে সেটা এখানে রাজনৈতিক বিভিন্ন রকম মতদর্শী মানুষের পর্যক্রমের কারণেই এটা ঘটনাটি ঘটছে। তা আমাদের প্রথম দাবি হিসেবে থাকবে যে সাকিব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচারের আদায়ের জন্য নাম উল্লেখ করে মামলা দায়ের করতে হবে এবং এই তারা যে মামলাটি দায়ের করেছে বলে জানাচ্ছেন সেটা অজ্ঞাতনামা হিসেবে মামলা দায়ের করেছেন, যেটি আসলেই অপ্রত্যাশিত এবং খুবই তাই আমরা চাচ্ছি কি যে তারা যেন নাম উল্লেখ করে এই মামলাগুলো তদন্ত করে এবং ছাত্রদলের সন্ত্রাসী ছাত্রদলদেরকে এই ক্যাম্পাস থেকে বহিষ্কার ঘোষণা করতে হবে। এই ছাত্রদলদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণেই আজকে আমাদের সাকিব ভাইকে আমাদের হারাতে হয়েছে। তাই আমরা চাই আমাদের এই সাকিব ভাই যেন ক্যাম্পাসে আর এরকম ঘটনা না ঘটে, এই কারণে আমরা ছাত্রদলকে সন্ত্রাসী ঘোষণা করে আমরা এদেরকে বহিষ্কার করতে চাই। তারপর হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের যথাসম্ভব দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। আমরা চাচ্ছিলাম যে এই ক্যাম্পাসে যেসব যারা ছাত্রদের সাথে যে কোনো রাজনৈতিক সাথে জড়িত হোক বা না হোক, তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যেহেতু জড়িত তাদের একদম কোনো রকম রাজনৈতিক কোনো ভেদাভেদ বাদ দিয়ে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং সেই বিচার নিশ্চিত করতে হবে। তারপর আমাদের যে পঞ্চম দাবি রয়েছে সেখানে রয়েছে কি যে হল সুপার যে দালাল রয়েছে জহির, যিনি ছাত্রদলেরই একজন দালাল এবং সে যুব দলেরও বিভিন্ন কর্মী হিসেবে আমরা তার নাম শুনতে পাই, সেই জহিরকে পদত্যাগ করতে হবে এবং এই জহিরের বিপক্ষে যে বহিষ্কার করে একটা নিরপেক্ষ হল সুপার নিয়োগ দিতে হবে এবং আমরা যে গুঞ্জন শুনছি যে আমাদের আর ছাত্রদের হল থাকবে না, সেই গুঞ্জন থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের যে তিনি যে বললেন প্রিন্সিপাল এই নোংরা বিবৃতি দিলেন যে ছাত্রবাস আর থাকছে না, সেখানে তিনি স্পষ্টভাবে তার স্পষ্টভাবে তার অন্যায়কে জাস্টিফাইজ করে ফেললেন। তা আমরা সেটা চাই না। আমরা চাই তার সাথে ধামাতে পাওয়ার জন্য সেই কাজগুলো করছে। তা আমরা চাই এই ছাত্রবাস বহাল থাকবে এবং আমাদের সেই ছাত্রবাসের একজন নিরপেক্ষ একজন হল সুপার নিয়োগ দিতে হবে এবং এই জহিরকে আমাদের এখান থেকে বহিষ্কার করতে হবে। তো আমাদের যে পঞ্চম দাবি সেটা হচ্ছে পঞ্চম দাবি হচ্ছে প্রিন্সিপাল ম্যাম বাদী হয়ে যেটা জহির স্যার হয়েছেন, জহির স্যার যেটা তিনি যে পুলিশকে যেগুলো জানিয়েছেন সেটা না করে প্রিন্সিপাল ম্যাম নিজে বাদী হয়ে একটি মামলা করতে হবে, যে মামলাটি সম্পূর্ণরূপে সাকিবেরকে হত্যাকাণ্ডকে বিষয়গুলো সে নিয়ে দিবেন এবং জহির স্যারকে যেগুলো সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সব ধরনের কিছুকে সহযোগিতা করে, পুলিশকে সহযোগিতা করে নাম উল্লেখ করে এবং সব কিছু এবং চার্জশিট দৃশ্যমান করতে হবে। নাম উল্লেখ করে কাদের নামে মামলা করা হয়েছে সেসব নামগুলো দৃশ্যমান করতে হবে। এবং আমাদের যে ষষ্ঠ দাবি সেটা হচ্ছে সাকিবের পরিবারকে অর্থনৈতিক সহযোগিতা, আর্থিক সুবিধা দিতে হবে, আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এবং যেগুলো অর্থনৈতিক যেগুলো ক্ষতি হয়েছে সেগুলো পূরণ দিতেই হবে এবং আমাদেরকে সাকিবকে সম্পূর্ণরূপে অর্থনৈতিক ক্ষতিপূরণ দিতে হবে। এবং ছাত্রবাস থেকে এবং আমাদের ক্যাম্পাস থেকে, আমাদের সপ্তম দাবি, ছাত্রবাস থেকে এবং আমাদের ক্যাম্পাস থেকে সম্পূর্ণরূপে ইন্টারমিডিয়েটদের জন্য ছাত্র রাজনীতি বহিষ্কার করতে হবে এবং সকল প্রকার ছাত্র কর্মকাণ্ড এবং এই বিষয়গুলোকে আমাদের ছাত্র ক্যাম্পাস থেকে এবং হল থেকে বহিষ্কার করতে হবে। কারণ আমরা বিগত সালগুলো অবৈধ ঘোষণা করতে হবে। কারণ আমরা বিগত সালগুলোতে দেখেছি যে আপনার ফাহাদ হত্যা হয়েছে, যেখানে লীগের দালালরা তাকে হত্যা করেছে। এভাবে লীগ গেছে, দল এসেছে, দল যাবে, শিবির আসবে, শিবির গেলে তারপর আবার দেখতে পারবো ইউনিয়ন আসবে। এভাবে পূর্ণপ্রায় সমীকরণ অনুযায়ী থাকবে। আমাদের কোনো রকম ছাত্রদের কোনো রকম কিছু হবে না। তো আমরা চাই প্রত্যেকটা ক্যাম্পাসে হোক বা না হোক আমাদের এই ইন্টারমিডিয়েটের থেকে অন্তত আমাদেরকে 24 ঘন্টার মধ্যে প্রিন্সিপাল ম্যামকে সপ্তম দাবি হিসেবে কলেজ ইন্টারমিডিয়েটের যে কোনো ক্যাম্পাসে এবং হলে কোনো প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ করতে হবে।